নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। হবিপুরে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। শিবিরে দলের নীতি আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা। গাজলে হয়ে গেল সিপিআই-এমএল রেড স্টারের রাজ্য সম্মেলন। বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সড়ক সংগঠন নেতৃত্ব। সোমবার আদিনাথ শিবের রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে আসছে শিবলিঙ্গ। মালদায় ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে মিছিলে ককরোচ পার্টির বিরুদ্ধে সোচ্চার শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। মালদার হবিপুর বিধানসভার বিজেপির ৫ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে দুদিনব্যাপী পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ মহা অভিযান শেষ হল রবিবার। শনিবার এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর.এন. রায় বালিকা শিক্ষানিকেতনে। রবিবার প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে হাজির ছিলেন হবিবপুরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার, বিজেপির ৫ নম্বর মণ্ডল কমিটির সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে দলীয় পতাকা উত্তোলন, ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রশিক্ষণ শিবির সূচনা করেন। শিবিরে উপস্থিত বিজেপি নেতৃত্ব দলের নীতি আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, কার্যপদ্ধতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দলীয় নেতাকর্মীদের দলের কাজে উদ্বুদ্ধ করেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে মহাপ্রশিক্ষণ শিবির হবিপুর মণ্ডল 5-এর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে। আজ তার শেষ দিন। আমরা প্রথম দিন পার্টির পতাকা উত্তোলন এবং ভারত মায়ের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। প্রথম দিন আমাদের অনুষ্ঠান সুচারুভাবে সম্পূর্ণ হয় এবং আমাদের এখানে প্রত্যেকে রাত্রি নিবাস করে, এবং দ্বিতীয় দিন আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সর্বশেষে পতাকা নামিয়ে এবং সমারোহ ভাষণ দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে। এদিকে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান করে দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেই মন কি বাত অনুষ্ঠান সর্বসাধারণের দেখার ব্যবস্থা করলেন পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল নেতৃত্ব। এদিন বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন করেন পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাঁশাটি পালপাড়ায়। 136তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে এই সমস্ত এখানকার যারা আমাদের নগর মণ্ডল এলাকা অর্থাৎ ওল্ড মালদা পৌরসভার সমস্ত মানুষ, আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 136তম মন কি বাত এই অনুষ্ঠান সবাই এখানে শ্রবণ করলেন এবং সবাই আমরা এখানে আমরা দেখলাম। এটা আমাদের কাছে খুবই গর্বের যে একমাত্র এরকম একটা এপিসোড, এরকম একটা হচ্ছে যে পর্ব, যেটা শুরু থেকে এখনো পর্যন্ত নন স্টপ আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সমস্ত যে উন্নয়নগুলো হয়, দেশের যে সমস্ত যে বিশেষ যে কাজগুলো হয়, বিশেষ ব্যক্তিত্ব যারা বিভিন্ন ধরনের তাদের হচ্ছে যে কাজের ভেতর দিয়ে নিজেদের উন্নয়ন করেন, দেশের স্বার্থে কাজ করেন, সেগুলোকে তুলে ধরেন। সিপিআই-এমএল রেড স্টারের দুদিনব্যাপী 5ম রাজ্য সম্মেলন হয়ে গেল মালদার গাজলে। রাজ্য সম্মেলনে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করলেন উপস্থিত সংগঠন নেতৃত্ব। শনিবার গাজলের এক বেসরকারি লজে সিপিআই-এমএল রেড স্টারের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয়, যার শেষ দিন ছিল রবিবার। শেষ দিনে হাজির ছিলেন সংগঠনের পলিট ব্যুরোর সদস্য শঙ্কর দাস, জেলা সম্পাদক চন্দ্রকান্ত দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। আলোচনার পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক দেশ এক নেতা নীতি চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টার অভিযোগ তুলে সুর চড়ান।
এবং এর বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত সংগঠন নেতৃত্ব। আমরা সিপিআইএমএল রেজিস্ট্রারের পক্ষ থেকে আমরা এটা বেশ কিছুদিন ধরেই বলছি যে ভারতবর্ষে এই মুহূর্তে একটা ফ্যাসিবাদী শাসন চলছে। বিজেপি এবং আরএসএস তাদেরকে আমরা ফ্যাসিবাদী সংগঠন বলে মনে করি এবং তারা যে শাসনটা চালাচ্ছে সেটা আসলে এককেন্দ্রিক একটা ভারতবর্ষ, এক দলীয় একটা ভারতবর্ষ, এক ধর্ম, এক দেশ, এক নেতা, এক ধরনের নির্বাচন, একটি নির্বাচন, এর মধ্যে দিয়ে তারা এরকম একটা ভারতবর্ষ। আমরা বলছি যে ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। আমরা বলছি ভারতবর্ষের নানান মত, নানান পথ, নানান দল, নানান ভাষা, নানান জাতি, নানান ধর্মের মানুষ তারা আছে এবং এটাই হচ্ছে ভারতবর্ষ। এইটাকে রক্ষা করার জন্যই আমাদের কিন্তু লড়াই। এই বৈচিত্র্যময় ভারতবর্ষকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের লড়াই। আর বিজেপির বিরুদ্ধে স্বাভাবিকভাবে এই লড়াইটা আমরা খুব কেন্দ্রীভূত করতে চাইছি। আজকে পশ্চিমবঙ্গ এই লড়াইটা চলছে, সারা ভারতেও চলছে। কালকে ছাত্রদের লড়াই একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট করেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে। এটা খুব বড় জয়, আন্দোলনের একটা বড় জয় বলে আমরা মনে করছি। ফলত আগামী দিনে এই লড়াই আরো অনেক বেশি তীব্র হবে। সমাজের অন্যান্য বহু অংশের মানুষ যারা কখনো সেই হিসেবে লড়াই করেনি, রাজনীতি করেনি, বা তারা কখনো ভাবেও নি যে তাদেরকে হয়তো তাদের রাস্তায় নামতে হবে, মিছিল করতে হবে, পুলিশের সামনে দাঁড়াতে হবে, তারাও আজকে রাস্তায় নামছে। সঙ্গে থাকুন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে নিয়ে আসা হচ্ছে বাবা আদিনাথের বিশাল শিবলিঙ্গ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে নিয়ে আসা হচ্ছে বাবা আদিনাথের বিশাল শিবলিঙ্গ। দেবাদেবের মহাদেবের আদি দেবাদেবের আরতি হচ্ছে, মঙ্গল আরতি করছেন ঝুলিয়ার হিন্দু মন্দিরে। গত 20 জুলাই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা, যা গত কয়েকদিনে বিভিন্ন পথ ঘুরে পৌঁছায় মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছানো মাত্রই আদিনাথের শিবলিঙ্গকে ঘিরে হিন্দু সনাতনীরা ভক্তিভাবে মাতোয়ারা হন। ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে বিশেষ পূজার্চনা করে ভক্তরা শিবলিঙ্গ নিয়ে মালদার আদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পুলিশি নিরাপত্তায় সুষ্ঠুভাবে ধর্মীয় শোভাযাত্রা মালদার উদ্দেশ্যে এগিয়ে যায়। শোভাযাত্রায় পা মেলান হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস। তিনি জানান, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথের রুদ্রাভিষেক হবে। তাই রুদ্রাভিষেকের জন্য তারা তারকেশ্বর থেকে আদিনাথের শিবলিঙ্গ নিয়ে আদিনার উদ্দেশ্যে যাচ্ছেন। সমস্ত সনাতনী হিন্দুদের রুদ্রাভিষেকে অংশগ্রহণের জন্য আবেদন করছেন।
শিবলিঙ্গ হচ্ছে আমাদের বাবা আদিনাথের শিবলিঙ্গ, যেটা গত 20 জুলাই আমরা তারকেশ্বর থেকে মালদা আদিনার জন্য নিয়ে রওনা হয়েছি। আজকে ধুলিয়ান তারা মন্দিরে আমাদের বিশ্রাম আছে রাত্রের। আর এই শিবলিঙ্গ আমাদের বাবা আদিনাথ মন্দির, যেই মন্দিরকে 800 বছর পূর্বে মুঘল শাসকরা ধ্বংস করে দিয়েছিল, যেটাকে নাকি আদিনা মসজিদ করেছিল, সেই মসজিদের আমাদের সেটা সম্পত্তি, সেটা দেখাতে আমরা মালদার আদিনায় যাচ্ছি। আমরা আইনগতভাবে সেই আমাদের আদিনাথ মন্দির আবার ফিরিয়ে নিব এবং বাবাকে আমরা আগামী 27শে জুলাই শ্রাবণ মাসের 2য় সোমবারে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি এবং সেখানে একটা রুদ্রাভিষেক পুজো এবং ধর্মীয় অনুষ্ঠান আছে। এই মহাযজ্ঞে যারা আমাদের এই মহাযজ্ঞে হিন্দু সুরক্ষা সমিতির জন্য 1 টাকাও অনুদান করেছেন, যারা আমাদের সাথে হেঁটেছেন, যারা আমাদের এই মহাযজ্ঞে বিভিন্ন পরিশ্রম করে কাজ করছেন, প্রশাসন হোক, মিডিয়ার বন্ধু হোক, সকল সনাতনীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ। রবিবার এমনই স্লোগান তুলে ধরে দ্বাদশতম দ্বিবার্ষিক মালদা জেলা সম্মেলনের আয়োজন করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক, জেলা সভাপতি মধুচন্দা চক্রবর্তী, জেলা সম্পাদক রঞ্জু মিশ্র, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অলোকচন্দ্র দাস, গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে সরস্বতী মাতা এবং ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। এদিনের সম্মেলনে অংশ নেন সংগঠনভুক্ত বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তাদের নিয়ে উপস্থিত নেতৃত্ব সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী দিনে সংগঠনের বিস্তার ও আগামী কর্মসূচি রূপায়ণের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আজ মালদা জেলার 12তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা কলেজের দুর্গা কিঙ্কর সভা মঞ্চে। আপনারা জানেন যে আমাদের সংগঠন প্রত্যেক বছরই একটা সময় মতো মেম্বারশিপ সম্পূর্ণ হওয়ার পর জেলা সম্মেলন করে থাকে। আজকে মালদা জেলার পুরো জেলার বিভিন্ন সার্কেল স্কুল থেকে আগত প্রাথমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একত্রিত হয়েছেন। আমাদের সাংগঠনিক এবছর গত বছর কী ধরনের আমরা কর্মসূচি নিয়েছিলাম সেটার যেমন মূল্যায়ন হবে, কিছু আলোচনা হবে এবং এই সদস্যদের মাধ্যমে নতুন করে জেলা সমিতি সহ নিচে ধীরে ধীরে সার্কেল, মণ্ডল এবং স্কুল স্তর পর্যন্ত কীভাবে সংগঠনকে নিচে নামানো যায় সেই সম্পর্কেও আলোচনা হবে এবং সংগঠনগতভাবে আমাদের যে কর্মসূচি আগামীতে যেগুলো আছে বা আমাদের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য কী, অসংখ্য নতুন শিক্ষকরা যুক্ত হয়েছে সংগঠনে, তাদের সামনে সংগঠন পরিচিতিও করানো হবে। এই সমস্ত বিষয় নিয়ে মূলত জেলা সম্মেলন আজকে আমরা করতে চলেছি। দেশের মধ্যে অস্থিরতা ও অশান্তির সৃষ্টিকারী ককরোচ পার্টি দূর হটো। রবিবার ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে এমনই স্লোগান তুলে ধরে মালদায় পথে নামলেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্যরা। প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন মালদা শহরের রাজপথে। মিছিলে অংশগ্রহণকারীরা দেশ জুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশকে অশান্ত করা, অরাজক পরিস্থিতি তৈরি করা, দেশকে বিভাজিত করা চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। ককরোচ জনতা পার্টিকে দেশ বিরোধী, বিদেশি ডিপ স্টেট এবং ষড়যন্ত্রকারী শক্তি আখ্যা দিয়ে মালদা শহর জুড়ে মিছিল করেন। ককরোচ জনতা পার্টি সহ বামপন্থী এবং নকশালপন্থী সংগঠনের বিরুদ্ধে জোর স্লোগান দেন। রাষ্ট্রহিতে সকলকে বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিদেশি ফান্ডিং এ পুষ্ট ককরোচ পার্টি দূর হটো। এই যে ভারতবর্ষে যে বিচ্ছিন্নতাকামী শক্তি এর আগে
সারা দিল্লিতে এবং দিল্লি সহ সমগ্র ভারতবর্ষে যেরকম অরাজকতা সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। যেভাবে কুরুচিকর মন্তব্য করা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যেভাবে ডিপ স্টেট তৈরি হয়েছে ভারতবর্ষের আমাদের স্বাধীনতাকে খর্ব করার জন্য, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। এর বিরুদ্ধে যারা আছে একদম নকশালপন্থী এবং বামপন্থী সংগঠনরা এর বিরুদ্ধে যুক্ত হয়েছে, কারণ আমরা ওখানে দেখতে পেয়েছি যে ডিপকের ওখানটাতে যারা তাদেরকে সমর্থন জানাতে গেছে তারা সবাই হয় বামপন্থী, নাহলে তারা আরবান নকশাল। কি চান আপনারা? আমরা এই ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তির আমরা নিপাত চাই, আমরা তাদের বিনাশ চাই। এই ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তিদের বিরুদ্ধে আমরা আরো প্রয়োজন পড়লে বড় আন্দোলন গড়ে তুলব। সবার খবরের সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদায় ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 পাচারকারীর মধ্যে একজনের নাম রাসেল শেখ, বয়স 21 বছর এবং অপরজনের নাম আবু বাসের, বয়স 18 বছর। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর পোস্ট অফিস পাড়ায়। শনিবার রাতে তারা একটি বাইক নিয়ে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 398 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। রবিবার কার্গিল দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করলেন এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। শিবিরে তাইকন্ডো, মার্শাল আর্ট প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছেলেমেয়ে এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নাক, কান, গলা এবং চক্ষু বিশেষজ্ঞরা ছোট ছোট ছেলেমেয়েদের নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেন। এই উপলক্ষে মার্শাল আর্ট তাইকন্ডো প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা তাইকন্ডো প্রদর্শন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সৌমেন রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কার্গিল দিবস উপলক্ষে আমরা সেই দিনকে স্মরণ করে আজকে আমরা একটা অ্যাথলিট হেলথ চেক আপ ক্যাম্প করছি।
ওল্ড মালদা টাইকোয়ান্ডো ক্লাবের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। তাদের সাথে আমরা অ্যাসোসিয়েশন তাদের সাথে যুক্ত হয়ে এই কাজটা করছি। আমরা লায়ন্স ক্লাব অফ মালদা গ্রেটার থেকে এই হেলথ চেক আপ ক্যাম্পটা করছি। চেক আপ ক্যাম্পের সাথে সাথে অ্যাওয়ারনেস আমরা করছি এখানে, যে বাচ্চারা টাইকোয়ান্ডোর ওই প্র্যাকটিসের সময় বা খেলার সময় যদি কোনো রকম কিছু সম্মুখীন হয়, হয়তো দেখা গেলো কারোর মুখে লাগলো বা চোখে লাগলো বা দাঁতের কোনো সমস্যা হলো, সেই সময় তারা কীভাবে সেটাকে অ্যাচিভ করবে, সেটাকে কীভাবে ঠিকঠাক করতে পারবে এবং সেটার জন্য কী প্রিপারেশন নিতে পারবে, সেইটাই আমরা এখানে অ্যাওয়ারনেস করছি। এবং তাছাড়া যেই ডাক্তাররা থাকছেন ওনারা চেক আপের মাধ্যমে তাদের কোনো প্রাথমিক কোনো সমস্যা থাকলে সেটা সচেতন করে দিচ্ছে। সবার খবরের সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 943474291825075239 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সমাজের অসহায় ও দুস্থ মানুষজনকে সাহায্যার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার চাঁচলের রোটারি ক্লাবের সদস্যরা। চালু করলেন ওল্ড ক্লথ ব্যাংক। রোটারি ক্লাব অব চাঁচলের দীর্ঘদিনের উদ্যোগ ও প্রচেষ্টার ফলস্বরূপ রবিবার এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ফিতে কেটে শুভ সূচনা করেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে, সদস্য পঙ্কজ ডালমিয়া, মনোজ আগরওয়াল, দীপঙ্কর রাম, অর্ঘ্যদীপ মজুমদার, পার্থ চক্রবর্তী সহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যরা। একই সঙ্গে রোটারি অন্নপূর্ণার উদ্যোগে দুস্থদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়। রবিবার দুপুরে চাঁচলের নেতাজি মোড় সংলগ্ন এলাকায় স্থাপিত এই ওল্ড ক্লথ ব্যাংকে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রয়োজনীয় ব্যবহারযোগ্য পোশাক সুন্দরভাবে আলমারিতে সংরক্ষণের ছবি নজরে আসে। সেখান থেকে অসহায় ও দরিদ্র মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী পোশাক সংগ্রহ করেন। রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে এবং ভবিষ্যতেও এটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এদিন শুধুমাত্র পোশাক বিতরণই নয়, রোটারি অন্নপূর্ণার পক্ষ থেকে বহু দুস্থ মানুষের হাতে মধ্যাহ্ন ভোজন তুলে দেওয়া হয়। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, ডিম সহ অন্যান্য আনুষঙ্গিক পদ। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। আজকে রোটারি ক্লাবের পক্ষ থেকে আমরা চাঁচলে ওল্ড ক্লথ ব্যাংক চালু করতে পেরে প্রত্যেক সদস্য খুব আনন্দিত বোধ করছি। আমাদের এই প্রজেক্টের একটাই উদ্দেশ্য যে আপনাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য পোশাক অন্যজনের প্রয়োজন পূরণ করুন। তাই সমস্ত চাঁচলবাসীর কাছে
আমাদের আবেদন যে আপনারা আপনাদের ব্যবহারযোগ্য পুরনো পোশাক নিজের বাড়িতে জমিয়ে না রেখে আমাদের এই ওল্ড ক্লথ ব্যাংকে দান করুন, যাতে সেই পোশাকগুলো সমাজের অনেক গরিব ও অসহায় মানুষের কাজে লাগে এবং তাদের মুখে হাসি ফোটাতে পারে। এটা করার আমাদের অনেকদিন ধরেই এইটা ভাবনা চিন্তাই ছিল, কিন্তু আজকে আমরা 26শে জুলাই 2026 আজকের দিনে আমরা এই প্রজেক্টটি চালু করতে পারলাম। আমাদের এটা প্রজেক্ট শুরু করার একটাই উদ্দেশ্য যে আমরা অনেক অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, যাদের কাছে জামাকাপড় কেনার পয়সা নেই, তারা ফাটা জামাকাপড় পরে থাকে, ছেঁড়াও বস্ত্র পরে ঘোরাঘুরি করে। কিন্তু আমরা যদি তাদের হাতে ভালো বস্ত্র তুলে দিতে পারি তাহলে সেখানে আমার নিজেকে ধন্য মনে করি। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। হবিপুরে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে দলের নীতি আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা। গাজলে হয়ে গেল সিপিআই-এমএল রেড স্টারের রাজ্য সম্মেলন, বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সড়ক সংগঠন নেতৃত্ব। সোমবার আদিনাথ শিবের রুদ্রাভিষেকের জন্য তারকেশ্বর থেকে আসছে শিবলিঙ্গ। মালদায় ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে মিছিলে ককরোচ পার্টির বিরুদ্ধে সোচ্চার শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।